শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায় 2 সেট ও ফাংশন অনুশীলনী 2.1-এর 15তম ক্লাসটার দিকে একটু খেয়াল করো। আমরা বইয়ের যে সৃজনশীল প্রশ্ন আছে 12 নম্বরের প্রশ্নটা আমরা সলভ করার চেষ্টা করেছি। দেখো এখানে বলছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে, তাহলে মনে করি মোট শিক্ষার্থীর সেট কত? ইউ। বাংলা ও ইংরেজিতে পাশ করে এমন শিক্ষার্থীর সেট হলো বি ও ই। তাহলে এন ইউ ইজ ইকুয়াল টু কত? 100, মানে টোটাল ছাত্র আছে 100 জন। আর বাংলা হলো এন বি ইজ ইকুয়াল টু 65, মানে 65 জন বাংলায় পাশ করেছে। এখন দেখো বাংলা এবং ইংরেজিতে পাশ করেছে, লক্ষ্য করো বন্ধুরা, এইটুকু এখান থেকে এইটুকু হলো বাংলা ইংরেজিতে পাশ করেছে, তাই এন বি ইন্টারসেকশন ই ইজ ইকুয়াল টু 48। আর ফেল করেছে 15 জন। ফেল করেছে মানে কি? ইউ বা বি। দেখো এই হলো পুরা ইউ, এটা থেকে বাদ যাবে হলো বাংলা ইংরেজিতে অথবা যে কোনো এক বিষয়ে পাশ করেছে সেটা বাদ যাবে। তার মানে বি ইউনিয়ন ই ইজ ইকুয়াল টু বাংলা এবং ইংরেজিতে পাশ। তার মানে বি ইউ বাদ বি ইউনিয়ন ই ক্লিয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত? বি ইউনিয়ন ই প্রাইম ইজ ইকুয়াল টু কত? এই দেখো 15 জন। এই 15 জন শিক্ষার্থী ফেল করেছে। তাহলে প্রদত্ত তথ্যগুলি ভেনচিত্রের সাহায্যে দেখানো হলো। এখন খ প্রশ্নের দিকে দেখো, শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে ক হতে পাই এন ইউ ইজ ইকুয়াল টু 100, এন বি ইজ ইকুয়াল টু 65, এন বি ইন্টারসেকশন ইজ ইকুয়াল টু 48 এবং এন বি ইউনিয়ন ই প্রাইম ইজ ইকুয়াল টু 15। তাহলে আমরা জানি এন ইউ ইজ ইকুয়াল টু কত? টোটাল পাস যোগ টোটাল ফেল, তাই তো? তাহলে টোটাল পাস হলে এত, টোটাল ফেল হলে এত। তাহলে টোটাল স্টুডেন্ট দেওয়া আছে 100, টোটাল ফেল দেওয়া আছে 15 জন। এই 15টা যদি 100 থেকে বাদ দিই তাহলে পাস করে বাংলা অথবা ইংরেজি অথবা উভয় বিষয়ে পাস করে অথবা যে কোনো একটিতে পাস করে হলে 100 বিয়োগ 15 সমান হলো 85 জন। তাহলে শুধু বাংলায় পাস করে দেখো বন্ধুরা, এখান থেকে এইটুকু বিয়োগ এই 48, তার মানে হলো দেখো এই চিত্রে দেখো 17 জন। ক্লিয়ার? আর শুধু ইংরেজিতে পাস করে কত? বাংলা অথবা ইংরেজি অথবা উভয় বিষয়ে পাস করে হলে এতজন। আর এটা শুধু বাংলায়, আর এটা বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাস করে। তাহলে শুধু ইংরেজিতে পাস করে হলো এই 85 থেকে এই দুটোর যোগফল বাদ দিলাম, তাহলে হলো কত? 20। তাহলে পাশের ভেনচিত্র হতে পাই শুধু বাংলায় পাশ করে কত? 17 জন, শুধু ইংরেজিতে পাশ করে কত? 20 জন। দেখো বন্ধুরা, আমাদের এখন বলছে খতে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করে তাদের সংখ্যা। তাহলে আমরা এখানে এক কাজ করি, এই উপরের এইটুকু আমরা মুছে পরিষ্কার করে ফেলি। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কি? অতএব শুধু বাংলা এবং ইংরেজিতে পাশ করে, অতএব শুধু বাংলা এবং ইংরেজিতে পাশ করে, বাংলা ও ইংরেজিতে পাশ করে, ইংরেজিতে পাশ করে মোট পাশ করে মোট কতজন? দেখো তো বন্ধুরা, মোট হলো এই যে 20 জন ইংরেজি আর 17 জন বাংলায়, তাহলে 17 যোগ 20 সমান এত বা কত? 37 জন। এই হলো খ প্রশ্নটা শেষ হয়ে গেল। এখন দেখো গ প্রশ্ন বলছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয় সমূহের সেট দুটির সংযোগ সেট নির্ণয় করতে বলছে। তাহলে গতে দেখো উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস করে এমন শিক্ষার্থীর সংখ্যা কত বন্ধুরা? ওই যে 48 সমান হলো 48।
আরেকটা হলো উভয় বিষয়ে ফেল করে এটা হলো পাশ করে। ফেল করে এমন শিক্ষার্থীর সংখ্যা এখানে হলো শিক্ষার্থীর সংখ্যা সমান কত? 15 জন। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা আমাদের কি করতে বলছে। এটুকুর আর প্রয়োজন নাই। আমাদের এখানে বলছে যে সংখ্যাদ্বয়ের মৌলিক, এখন 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট A is equal to, দেখো বন্ধুরা আমি এখানে একটু রাফ করি, 48, 2, 24, 2, 12, 2, 6, 2, 3। তাহলে মৌলিক গুণনীয়ক এখানে থাকছে কত? 2 এবং 3। তাহলে সমূহের সেট এর সমান হলো কত? 2, 3। ক্লিয়ার? আবার এখানে বলছে যে উভয় বিষয়ে ফেল করে, তাহলে ফেল করে কতজন উভয় বিষয়ে? 15 জন। আচ্ছা, তাহলে 15 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট বি ইজ ইকুয়াল টু, দেখো বন্ধুরা আমরা এখানে 15কে করি, তাহলে 3, 5, তাহলে হলো কত? 3, 5। এটা হলো মৌলিক গুণনীয়ক। তারপরে এখানে বলছে সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট। অতএব সেট দুইটির সংযোগ সেট কত? সেট দুইটির সংযোগ সেট হলো সেট সমান কত? A ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু, দেখো তো বন্ধুরা এ সমান কত? 2, 3 ইউনিয়ন বি সমান কত? 3, 5। ক্লিয়ার? তাহলে দেখো বন্ধুরা আমার এখানে আসে কত? 2, 3, 5। এই হলো উত্তর শেষ। ক্লিয়ার বন্ধুরা? বুঝতে পারছো? দেখো বন্ধুরা তোমরা এই জিনিসগুলি বুঝবে, তারপরে অনুশীলন করবে। তুমি যদি না বোঝো তাহলে আমাদের কাছে কমেন্ট করে জানাবে। আর সবচেয়ে বড় কথা হলো তুমি ভিডিওটা সম্পূর্ণটা দেখবে। সম্পূর্ণটা না দেখলে তো তুমি বুঝতে পারবে না। এবং আমাদের কাছে কমেন্ট করবে, আমি তোমাদেরকে সেই কমেন্টের উত্তর দিতে বাধ্য থাকব। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। থ্যাংক ইউ।